তো এখন এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো আশা করি অত্যন্ত গুরুত্ব সহকারে আমার প্রতিটা কথা প্রতিটা শব্দ শুনবেন, কারণ কথাগুলো আমি বলবো ঠিকই, কিন্তু আমার মুখ থেকে যে কথাগুলো এখন বার হবে সেগুলো আওয়ামী লীগের বাঘা বাঘা নেতা, একদম প্রথম সারির যে নেতা, যারা এখন বিদেশে আত্মগোপনে আছে, যারা শেখ হাসিনার একদম কাছের লোক, আওয়ামী লীগের সবথেকে বড় বড় যে নেতারা আছেন, তাদের ভাষ্য আমি আপনাদেরকে শোনাতে চলেছি। বন্ধুরা, গতকাল শুক্রবার আমাদের ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, একেবারে প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, এই ইন্ডিয়ান এক্সপ্রেসে আওয়ামী লীগের এই সমস্ত বড় বড় নেতারা একটি সাক্ষাৎকার দিয়েছে, এবং একজন নেতা নয়, বেশ কয়েকজন নেতা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে সেই প্রত্যেক নেতা তাদের যে চিন্তাভাবনা দলকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, দেশকে নিয়ে, দলের নেতা কর্মীদেরকে নিয়ে, তাদের যে মনোভাব, সেই সমস্ত কিছু তারা সেই ইন্টারভিউতে সমস্ত কিছু বলেছে। এখন এই পুরো তাদের যে সাক্ষাৎকার, সেটা পড়ার পরে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আমার সামনে উঠে এসেছে, যেগুলো আমি মনে করি যে আপনাদের তৃণমূল নেতা কর্মীদেরকে জানা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব যে এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্ব সহকারে শুনবেন। অনেক ভিডিও তো দেখেন সকাল সন্ধ্যা রাত দিন আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে, কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, কারণ দলের বড় বড় নেতারা কি বলছে, কিভাবে চলতে বলছে, কি চিন্তাভাবনা রাখতে বলছে, কি কাজকর্ম করতে বলছে দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে, সেগুলো জানাটা আপনাদের অত্যন্ত প্রয়োজন, কারণ সেই হিসাবেই আগামীতে আপনারা পদক্ষেপ নিতে পারবেন বা চিন্তাভাবনা করে সেই মাফিক প্ল্যানিং বা জীবনযাপন, দলের জন্য কাজকর্ম যেটাই বলুন না কেন, সেই হিসাবে আপনারা পরিকল্পনা করতে পারবেন। তো সেই জন্যই বলছি, আবারও প্রতিটা কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন। বন্ধুরা, গতকাল শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসে আপনার আওয়ামী লীগের বেশ কয়েকজন যে নেতা কর্মী নেতা আপনার সাক্ষাৎকার দিয়েছে, সেখানে অনেকের অনেক রকম মত উঠে এসেছে। এবার অনেকগুলো মত বেশ পজিটিভ এবং ভালো নিউজ বলা যায়, কিন্তু একটি মত, একটি চিন্তাধারা বা একটি যে একজন নেতার যে দাবি, সেটা একটু দুঃখের, একটু নেগেটিভ। সেটা শুনলে হয়তো একটু মনে কষ্ট লাগতে পারে বা একটু দুশ্চিন্তা আসতে পারে, তবে বাদবাকি আর যেগুলো আছে সেগুলো একদম পজিটিভ আছে এবং শুনলে খুশি হয়ে যাবে। তাহলে কোথা থেকে শুরু করব? ভালো খবর দিয়ে শুরু করব, নাকি ওই একটু খারাপ যেটা আছে সেটা দিয়ে শুরু করব? চলুন আগে খারাপটাকেই হজম করে নিই, তারপরে আমরা ভালো খবরের দিকে যাব। তো বন্ধুরা, এই যে নেতাকর্মীদের কথা আমি বলছি, তারা হলেন, তাদের নামগুলো একবার শুনে নিন: আকাম মোফাজ্জল হক, নাহিম রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুব উল আলম হানিফের এই কজন নেতার বক্তব্য এখন আপনারা শুনতে চলেছেন, যারা প্রত্যেকেই ইন্ডিয়ান এক্সপ্রেসে তাদের সাক্ষাৎকার দিয়েছে। মানে নাম শুনলেই তো বুঝতে পারলেন, একেবারে টপ ক্লাস প্রথম সারির নেতারা এনারা। তো এখন খারাপ খবর যেটা, সেটা হচ্ছে এনাদের মধ্যে একজন নেতা, যিনি হলেন নাহিম, তিনি বলছেন আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে সংলাপে প্রস্তুত, কিন্তু এর জন্য দেশে কোনো পরিবেশ নেই। এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। এটা তার মতামত, তিনি বলছেন, এবং তার এই মতামত, এটা খারাপ লাগলেও একদম যুক্তিসঙ্গত প্র্যাকটিক্যাল কথা বলছেন। কেন বলছেন সেটাও তিনি বলছেন, যে দেশে আমাদের এখন কোনো বিচারিক অধিকার নেই, কেউ জামিন পাচ্ছে না। আমরা জানি দেশে ফিরে নির্বাচনের দাবি জানালে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে, যেটা একদম প্র্যাকটিক্যাল, আমরা দেখতেই পাচ্ছি, বুঝতেই পারছি। তো সেই জন্যই তিনি বলছে যে এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। সুতরাং ওনার মতামত হিসাবে এখন এটাই যে হতে পারে বা হতে চলেছে এমনটা
100% মেনে নেওয়া এটাও বোকামির কাজ হবে, কারণ রাজনীতিতে কখন কি ঘটে যায় বলা মুশকিল। তবুও ওনার যে মতামত এটা বাস্তবসম্মত, একদম প্র্যাকটিক্যাল মতামত। আর ওনার মতামতটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে সেই হিসাবে 2024-এ, এই 2024 বলছি, 2025-এ আগামীতে যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে যদি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের রাজনীতিতে ফুল অ্যাক্টিভ থাকে, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা অনেক চাপের হয়ে যাবে, একটু কষ্টের হবে। তো ওনার এই বক্তব্য থেকে সেরকমই কিছু ইঙ্গিত পাচ্ছি। তো এটাই একমাত্র একটু নেগেটিভ বক্তব্য ছিল, যেটা হজম করে নিলাম আমরা। এবার অনেকগুলো ভালো খবর আপনাদের জন্য আছে, আসুন একটা করে আপনাদেরকে শোনাই। বন্ধুরা, সেখানে ওই যে নেতাদের কথা বললাম, ওই নেতাদের মধ্যে একজন বলছে যে দলকে পুনর্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে, মানে দমে নেই, আলোচনা চলছে। এই আলোচনায় দেশ থেকে 30-40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। আর এই গ্রুপে আমাদের শেখ হাসিনাকে আপা নামে পরিচিতি দিয়ে তাকে গ্রুপে জয়েন করানো হয়েছে। এবং ওই নেতার মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আপা আশাবাদী, মানে আওয়ামী লীগ ফিরবে, আবারও রাজনীতিতে নামবে, এটা নিয়ে শেখ হাসিনা আশাবাদী আছে এখনও, যে আওয়ামী লীগ আবারও ফিরবে ক্ষমতায়, আজকে না হলেও, এই নির্বাচনে না হলেও পরের নির্বাচনে। এরপর যদি পরবর্তী আরেকটা ভালো খবরের কথা বলি, তাহলে বন্ধুরা সেটা হচ্ছে আরেকজন মোফাজ্জল, যে একজন জ্যেষ্ঠ নেতা, তিনি বলছেন আমাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত, মানে আর 1-1.5 মাস পরে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত বলে তিনি দাবি করছেন। অন্যদিকে আরেকজন নেতা বলছেন আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন, তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। মানে এইসব নেতাদের তো ডেলি 200-300 করে কল অ্যাটেন্ড করতে হয়, তৃণমূল পর্যায়ে দেশে যে নেতাকর্মীরা আছে তাদের সমস্ত সংবাদ নিতে হয়। তো সেখান থেকে তিনি বলছেন যে খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে, মানে ভেঙে পড়ার কিছু নেই। আপনি যেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন দলের জন্য, তেমনই আপনার পাশে লাখো কর্মী আপনার মতনই না খেয়ে হলেও দলের জন্য শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তী আরেকজন নেতার বক্তব্য যদি তুলে ধরি, সেখানে আরেকজন বলছেন যে এই আত্মগোপনে থেকেই বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ওই বিশেষ যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে নতুন, এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেখ হাসিনাকে আপা হিসাবে আর কি রাখা হয়েছে তার পরিচয়। তো ওই গ্রুপের মাধ্যমেই প্রতিদিন সব জেলা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। দেশের আইনের শাসন পুনর্প্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। তার মানে এখানে বলা হচ্ছে যে এই ইউনূস সরকার যেটা আছে সেটা মেয়াদ শেষ হয়ে নির্বাচন হয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তবেই না একটা মানে সুষ্ঠু শাসন পুনর্প্রতিষ্ঠিত হবে। তো সেই শাসন পুনর্প্রতিষ্ঠিত হলে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকবে বলছে। এখন বিদেশে যে নেতারা, বড় বড় নেতারা আছে, এখন ওই প্রথমে যে দুঃসংবাদ যে নেতার মন্তব্য, সেটার সাথে এটার কিছুটা কানেকশান আমরা দেখতে পাচ্ছি। ওই নেতা যেমন বলল যে রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়, বর্তমান এখন যে পরিস্থিতি, এই যে অংশগ্রহণ করা সম্ভব নয়। এবং এখানে আরেকজন নেতা তিনি বলছে যে দেশের আইন শাসন পুনর্প্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। এখন এটা যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে তো স্পষ্ট বুঝতে পারছি যে বর্তমান ইউনূস সরকার যতদিন আছে, এই সমন্বয়করা যতদিন ক্ষমতায় আছে, ততদিন তো দেশের আইন শাসন পুনর্প্রতিষ্ঠিত হবে না, সব কিছু তাদের অনুযায়ী চলবে। সুতরাং এই সরকার, এই ছাত্র সমন্বয়ক, এরা ক্ষমতা থেকে না সরা পর্যন্ত অন্য আরেকটি, সেটা যে দলই হোক না কেন, অন্য আরেকটি রাজনৈতিক দল না আসা পর্যন্ত পুনর্প্রতিষ্ঠা হবে না।
সুতরাং সময় লাগবে, এখানেও আমরা বুঝতে পারছি। পরবর্তী আরেকজনের বক্তব্য যদি আমি বলি আপনাদেরকে, তাহলে আরেকজন বলছে 2024 সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল। মানে এনার কথাতে একটা পজিটিভনেস আছে। সেটা কি, 2024 সালে এই যে ক্ষমতা ছাড়া হলো আওয়ামী লীগ, এর আগেও কিন্তু আওয়ামী লীগের এরকম রেকর্ড আছে যেখানে আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল। সুতরাং সেই জায়গা থেকে আওয়ামী লীগ আবারও রিকভার করে 15 বছর শাসন করেছে বাংলাদেশে। সুতরাং এত তাড়াতাড়ি আত্মবিশ্বাস, আশা, ভরসা হারিয়ে ফেলার কিছুই নেই। আওয়ামী লীগ এর আগেও বিরোধী দলে ছিল এবং আজ এই জেনারেশন যেভাবে প্রেশার ক্রিয়েট করছে আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করার জন্য, সেই সময়েও নিশ্চিত এরকম বা এর থেকেও বেশি আওয়ামী লীগের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। সেই সময়েও নিশ্চিত আওয়ামী লীগের একেবারে শিকড়টাকে তুলে উপড়ে ফেলার জন্য সম্পূর্ণ বল প্রয়োগ করা হয়েছিল বিরোধীদের তরফ থেকে। কিন্তু তা কি হয়েছে? হয়নি। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে এবং দীর্ঘ 15 বছর দেশে শাসন চালিয়েছে। তো সেই জন্য এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কিছু নেই। এবং সর্বশেষে মাহবুব উল আলম হানিফ, তিনি একটা জবরদস্ত কথা বলেছে। এই কথাটা, ওনার এই মন্তব্যটা আমার সব থেকে ভালো লেগেছে। তিনি বলছেন, হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকেও অভিযুক্ত করা উচিত। শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন, তাহলে আমরাও অধ্যাপক ইউনূসকে বিচারের মুখোমুখি হওয়াতে বাধ্য করব, এরকমটা তিনি বলছেন। আর এই কথাটা বলার পিছনে তার যুক্তি যেটা কাজ করছে সেটা হচ্ছে, তিনি বলছেন 5ই আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়, কারণ শেখ হাসিনা দেশ থেকে চলে আসার পরও বাংলাদেশে বহু হত্যাকাণ্ড, সহিংসতা হয়েছে। তাহলে এর জন্য দায়ী কে? খোদ ইউনূস, কারণ তিনিই তো এখন দেশ চালাচ্ছে। তো সেই জন্যই তিনি এখন দাবি করছে যে শেখ হাসিনাকে যদি বিচারের আওতায় আনা হয়, অভিযুক্ত করা হয়, তাহলে সেখানে আমরাও জোর লাগাবো, আমরাও দাবি করব যে মোহাম্মদ ইউনূসকেও বিচারের আওতায় আনতে হবে, অভিযুক্ত করতে হবে। কারণ তার শাসনকালেও বহু এরকম গুম, খুন, হত্যাকাণ্ড বিভিন্ন কিছু হচ্ছে, যা আমরা তো দেখতে পাচ্ছি প্রতিদিন, তাই না? তো বন্ধুরা, এখন মোরাল অফ দ্য স্টোরি, এই কজন নেতার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন নেতার 6টি বক্তব্য আপনাদের সামনে রাখলাম। এখন এই বক্তব্যগুলোর মোরাল অফ দ্য স্টোরি আমরা যদি এক কথায় কি সেটা জানতে চাই, তাহলে দেখুন, এখানে দুটো কথাতে আমি বিষয়টা সমাপ্ত করতে চাইব। সেটা হচ্ছে, আওয়ামী লীগ অবশ্যই আবারও ফিরে আসবে। এত তাড়াতাড়ি হতাশ হওয়ার, ভেঙে পড়ার কিছু নেই। এটা ভাবার কোনো প্রয়োজনই নেই, কারণই নেই, কোনো দরকারই নেই যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ শেষ। এটা ভাবার কোনো দরকারই নেই। তার বিভিন্ন ব্যাখ্যা আমরা এখন এই বড় বড় নেতাদের মুখ থেকে শুনলাম। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে অবশ্যই, কিন্তু আগামী 2-4 মাস, 5 মাসের মধ্যে ফিরে আসবে, এরকমটা ভাবা বা এরকম ভেবে কোনো কিছু পরিকল্পনা করা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে, আমি আমার ছোট্ট মস্তিষ্ক দিয়ে যতটুকু বুঝতে পারলাম আপনাদের সামনে রাখলাম। এখন আপনারা অবশ্যই আমার থেকে অনেক বুদ্ধিদীপ্ত প্রত্যেকে আছেন, তো আপনারা আপনাদের মতো করে একটু বিশ্লেষণ করে নেবেন।